ওর বাবা মাঠ থেকে এলে বলি যাও বাগানে গিয়ে তুলে আনো, তা সব পেরে নিয়ে এসেছে। এই দেখো বালতি বালতি করে নিয়ে চলে এসেছে, সব নষ্ট হয়ে যাবে। দুদিন রেখে মনে খেতে পারবো নি, ও এক্ষুনি পচে যাবে। দুদিন পর থেকে ভাবতেছি দেখি বেলার ট্রেনে একটু আমার ননদের বাড়ি আমার বোনের বাড়ি দিয়ে আসবো। আজকের ওই এঁচোড়টা বের করেছি, দুদিন আগে কিনে রেখেছি, শুইকে শুরু হয়ে যায়। তাই এঁচোড়টা যে চিংড়ি দুবুনি, ওই দেখো আবার ফের প্লাস্টিকে জামরুনে চলে এসেছে। তাই এঁচোড়টায় নুন হলুদ জলে চেপে দিয়ে আজকের সজনা খাড়াগুলো আর কিচ্ছু করবো নি। লাউ খাড়া ওই নিচে পিছনের দিদির বাড়ি থেকে, তা ওই লাউ খাড়া চচ্চড়ি করবো। পাতাগুলো গুইচে রেখে দিয়েছি, একদিন বলি কালকে একটু ভালো করে ভর্তা করে নেবো, আজকের আর করবো নি। এক গাল ভাত খাবো আর কতগুলো তরকারি করবো। এই এঁচোড়টা নুন হলুদ দিয়ে সেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আর এদিকে তেল দেবো না থুবো, দেবো করে কতগুলো তেল ঢেলেছি দেখো না। এখন আর আমার তেল ঢালতে ভয় করে, কতগুলো তেলে রান্না করলেই দেখলে ভয় করে। কিন্তু আমার মেয়েটা বিয়ারা, ও আবার একটু তেল মশলা না গেরি গেরি করে দিলে খাবে না। তাই একটু পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দুবুনি, ওই দিয়ে আর রান্না করবো। আজ আর চিংড়ি তো দুবুনি। আর এই আমার বরের প্রিয় জিনিস কচি কচি ফুল, যুক্তি ফুল, আজকের ওই দিলাম যুক্তি ফুল ভাজা করব, লাউ খাড়া করবো। আর এখানে একটু ওই আদা জিরের সঙ্গে একটুখানি পোস্ত আর দুটো কাজু বাদাম বেটে নিচ্ছি, নিয়ে একটু কায়দা করে আজকের করে নিলেও। তাই এঁচোড় চিংড়িটা ভালো করে ওই এঁচোড় চিংড়ি বলতেছি, চিংড়ি তো দুবুনি আজকের এঁচোড় চিংড়ি করে করে ও বেশ হয়ে গেছে। তাই দেখো আলু এঁচোড় ভেজে নিচ্ছি, নিয়ে কষে নিচ্ছি। আর এই দেখো ফুলটা কেরম সেই হাওয়াই মিঠাইয়ের পেনা কমে গেল, গিয়ে একটুখানি হয়ে গেছে। এক ফোঁটাখানি হয়ে যাবে, ভাবলি আর একটু দিয়ে দিলে হয়ে যেত ছিল। আর বলি থাক গে, আমার মেয়ে বেটা তো খাবে না, আমরা দুই লোকে খাবো। তা ও তো তেতো দেখলেই আমার মেয়ের ভয়, নাকে কাপড় দিয়ে বসে থাকবে। আর এই একটু আমাদের গাছে বেগুন আলু দিয়ে ওই লাউ শাক খাড়া সব একসঙ্গে কেটে নিয়েছি, নিয়ে আর এই চেপে দেবো। ওর বাবা ওই শুধু রান্নাঘরে ওই করতেছে। আজকের বললুম জামরুল গুছোচ্ছে ধুচ্ছে, তা আজকের ওই বেলার ট্রেনে যাবে। আজকের এখন শনিবার নিও আর রবিবার নিও, এখন যতদিন না ভোর হবে ততদিন দম ফেলার সময় নিই। এইদিকে বলি একটু চিনিটা ফুইরে গেছে, একটু চিনি ঢেলে নিই, একটু গরম মশলা দিলাম। আর যে আর ঘি দিইনি, গরম মশলা দিয়ে আর এঁচোড়টা নেমে নেবো। কি সুন্দর হয়েছে দেখতেছো, কালার টকটকে পেনা হয়েছে। তা যাই হোক তেল ঢাললি চকচকে। আজকে একটা ভালো রেসিপি তোমাদের দেইকে দিয়েই দেখো, আলু পচে গেছে। আমার মেয়ে পচা আলুর বড়ি খাবার জন্য কান্নাকাটি করে। এখন KFC ডোমিনোস সব ফেল, শেষকালে পচা আলু খাওয়ার জন্য লোক কান্নাকাটি। তা বলি ঠিক আছে আলু ভালো করে পচুক, আলু আর পচে না। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, সামনের বাড়ির দোকানদার দিদির কাছে আমি পচা আলু চেয়ে নিয়েছি। তাই খিদে পেয়ে গেছে, আমার মেয়ের একটু ডিম টোস্ট করে দিই। আর পচা আলুটা ভালো করে বলি একটু শিলনোড়ায় পিষে নেবো। ও আবার মিক্সি জারে দিলে না কেন জলপেনা হয়ে যায়, পচা দিকটা বাদ দিয়ে দিয়েছি। আর বাকি দিকটা ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নুন লঙ্কা হলুদ ভালো করে দিয়ে গেরি গেরি করে ঝাল ঝালপেনা করে ওই ফ্রাইং প্যানে চেপে দিলাম। ধিক দিকে জালে হতে থাক, আমরা দুই মাইজি খাবার। বাবারা দুবুনি, ওর বাবা খেতে বসে গেছে, একটা করে তরকারি দিচ্ছি। আর আমার মেয়ে শুধু নেমেছে, বলেছি তোর জন্য এই জীবাণু আলু খাসনি, আমি খাবো। বা আবার সে কি কান্নাকাটি, পচা আলু বড়ির এত স্বাদ বোঝো ঠেলা। তাই দেখো তোমরা যেন আমার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।